বউকে বাইকে বসিয়ে বাইক ঠেলে নিয়ে যাচ্ছে হেলাল। হেলালের খুব কষ্ট হচ্ছে। তা দেখে শৈলী বলল, আরে তুমি এটা কি করছো? হয় তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাও, আর না হলে আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যাচ্ছি। পাশ দিয়ে তখন তাদেরকে যেতে দেখে একজন হাসতে হাসতে চলে গেল। শৈলী তখন সেটা দেখে বলল, এই তুমি থামো তো, আমি নামবো। মানুষ দেখে হাসছে আমাদের। আরে মানুষ আসলে আমার কি? মানুষ কি আমার কষ্ট বুঝবে? তুমি বরং আরাম করে চুপচাপ বসে থাকো, তাহলে আর কোনো সমস্যা হবে না। উফ, কিছুদিন নিয়ে গাড়ি চালাবে তো এখন চালালে সমস্যা কি? দেখছো না মানুষ কিভাবে দেখছে? আরে সমস্যা তো আছেই। এই সময় সেদিক থেকে আসছিল জাহিদ। সে হেলালকে গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখে তাদের থামিয়ে বলল, কি ব্যাপার হেলাল, তুমি বউকে গাড়িতে বসিয়ে বাইক ঠেলে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? বাইকের কোনো সমস্যা? না তোমার বউয়ের পায়ে কিছু হয়েছে? বউয়ের পায়ে কিছু হলে তো গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারো। তখনই হেলাল বলে, ভাই এসব কিছু না, অন্য কারণ। আমি আসলে পরিস্থিতি মোকাবেলা করতেছি। অন্য কারণ আবার কি? আর কি পরিস্থিতি মোকাবেলা করছো শুনি? গাড়িতে সমস্যা না, বউয়ের পায়েও সমস্যা না, তাহলে এভাবে যাচ্ছ কেন তুমি? জানেন না ভাই, তেলের তো দাম বাড়ছে। আর আমার মতো মানুষের পক্ষে এত টাকা দিয়ে তেল কিনা গাড়ি চালানো সম্ভব না। কিন্তু বউ তো মেয়ে মানুষ, বউরে কি হাঁটায় নেওয়া সম্ভব? তাই তারে এভাবে গাড়িতে বসায় ঠেলা নিয়ে যাইতাছি। কিন্তু এইভাবে বাইক ঠেলা নিয়ে যাইতে তো তোমার অনেক কষ্ট হয়। এইভাবে তুমি আর কয়দিন চলবা? তখনই হেলাল বলে, ভাই আমগো কষ্টের কথা কেউই ভাবে না। কেউ ভাইবা দেখলে কি তেলের দাম এত বাড়ত? কষ্ট হইলে হোক, তাছাড়া তো আর উপায় নাই। সবকিছুর যেমনি দাম বাড়ছে, আমারে তো একটু কষ্ট করতেই হইব। কিছু দূর ঠেলা নিয়ে যাব, আর কিছু দূর চালায় নিয়ে যাব, তাহলে তেলে খরচ যেটুক হইব সেটা আগেও হইতো। তার এই কথা শুনে জাহিদ তখন বলে, তুমি কথাটা ঠিকই বলেছ হেলাল, মধ্যবিত্তর কথা আসলে কেউই ভাবে না। কিন্তু যুক্তিটাও তো বেশ, এইভাবে তো যাওয়া যায় না, মানুষ তো দেখে হাসবে। তখন শৈলী বাইক থেকে নেমে বলল, সেটা কি আর বাকি আছে? যে দেখেছে সেই তো হাসতে হাসতে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।